এই রমজানের বড় আমল রোজা, দ্বিতীয় রাতের বড় আমল তারাবির নামাজ, এরপরে বড় আমল ইফতারি সামনে নিয়ে দোয়া করবা। আর একটা বড় আমল ভোর রাতে সাহারি খাওয়ার টাইম তাহাজ্জুদ পড়বা কমপক্ষে 2 রাকাত। আর একটা বড় আমল হলো আমার মাওলার কোরআনের তেলাওয়াত। আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই। বিয়াও করাইছে, মাইয়া বিয়া দিছে, জামাইটা কোরআন পড়তে পারে কিনা আব্বা আম্মা একবারও দেখে নাই। ছেলেটারে বিবাহ করায় মাইয়া দেখতে গেল, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা দেখলো না। বিদেশে যাওয়ার ভিসা দিতে পারবে কিনা এটা কন্টাক্ট করছে আগে। রমজান একটা বরকতের মাস, একটা নফল আমলের ফলাফল একটা ফরজের সমান। একটা ফরজ আমল করবেন 70টা ফরজের সমান। ওই যা রমজানে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরওয়াজা খোলা। ও আল্লাহর বান্দা, শয়তানের পায়ে শিকল লাগায় বান্দা, এরপরেও বান্দা তুমি রমজান পাইয়ে যদি আল্লাহর মোহাব্বতে ইবাদত না করো, 6 বছর থেকে রোজা ছাড়ি নাই। আর আপনাদের সন্তান 8 ক্লাসে পড়ে, বয়স কত? 20-এর উপরে উঠে গেছে, এরপরও রোজা রাখে না। আম্মা জান ভোর রাত্রে কয় আব্বা উঠ, একটু সাহারি খায় 2-1টা রোজা রাখ। আব্বাজান ধাক্কা দিয়ে কয় খবরদার রোজা রাখাইও না, আমার বাবার চেহারা নষ্ট হয়ে যাবে। ওই আব্বাজানকে বলবো বাবা আপনার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে, এই ভয়ে রোজা রাখাইলেন না। অথচ মোবাইলের দিকে সারা রাত্র তাকাইয়া কবিরা গুনাহ করে করে চেহারা যে নষ্ট করলো। বলো বাবা এই চেহারা তুমি কোন মেডিসিন দিয়া ভালো করবা? আল্লাহ বলবেন ফেরেশতা আমার বান্দাকে আর জিজ্ঞাসাবাদ করিও না, দুনিয়াতে কষ্ট করে করে আসছে, এখন জান্নাতের বিছানা কবরে দাও, জান্নাতের সাথে একটা রাস্তা বানায়া দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাবে। আল্লাহর নবী আফসোস করে বলেন যারা দুনিয়াতে রবের গোলামি না করিয়া কবরে যাবে, ইসলাম না মানিয়া কবরে যাবে, এদেরকে যখন প্রশ্ন করা হবে এরা শুধু একটা শব্দ বলবে হা হা লা আদরি, আফসুস আফসুস আমি কিছুই জানি না। নবীর চিনুনি বলবে না আমি কিছুই জানি না, কারণ নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তে পছন্দ করে নাই, নিজেও টুপি পরে নাই, অন্যে টুপি পরে তাও পছন্দ করে নাই। এরকম কপাল পরা নিমখারাম এই জমিনে আছে, নিজেও হালাল খায় না, যারা হালাল খায় তাদেরও পছন্দ করে না, নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করে না। এমন মানুষগুলো যখন কবরে যাবে, নবী বলেন একটা জবাবও দিতে পারবে না। আল্লাহ তাআলার আওয়াজ হবে, রাগান্বিত গাইবি আওয়াজ, ও ফেরেশতা এই নাফরমানের আর কোনো জিজ্ঞাসাবাদ করিও না। দুনিয়াতে আমি আল্লাহ তারে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া পানি বাতাস ভোগ করিয়া, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইলো, এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আমি আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা মানে নাই। ওলামায়ে কেরামরা কত পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, নামাজ পড়ে নাই, বরং ওলামায়ে কেরামের বিরোধিতা করত। ও ফেরেশতা এই নাফরমানের জন্য এখনই কবরে জাহান্নামের বিছানা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাও। একটা না দুইটা না, 70 থেকে 99 সাপ কবর আসবে। ও আল্লাহর বান্দারা, ওই কবরের একটা সেকেন্ডের জন্য আযাব সহ্য করা যাবে না। আল্লাহর নবী বলেন সর্বশেষ আমার আল্লাহ রাগান্বিত একটা কুদরতের আওয়াজ দিবেন, ও কবরের মাটি এই গুনাহগার নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবি পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কবরের আযাব বিশ্বাস করো না। আল্লাহর ওলি বলতেন ও দুনিয়ার মানুষ, কবরে যদি তোমরা মনে করো আযাব হবে না, তাহলে তুমিও নাজাত পেয়ে গেলা, আমিও নাজাত পেয়ে গেলাম। কিন্তু কবরে গিয়া যদি দেখো গুনাহগারের জন্য আযাব, বলো বাবা তখন তোমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? এরপরে তো হাসরের মাঠের আরো কঠিন হালাত। নবীরা কাঁদতেছেন, ও এলাকার মুসলমানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, জান্নাতের টিকিট পাইয়া
10 জন সাহাবা, এর মধ্যে আবু বকর প্রথম, দ্বিতীয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আবু বকরের ইতিহাস পড়িয়া দেখেন, জীবন ভর কান্না আর কান্না। নবী একদিন রাতের বেলা কান্নার আওয়াজ পেয়ে বের হইলেন, দেখে কে কান্না করে। মসজিদের মধ্যে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নামাজের পরে নবী বললেন, আপনি কাঁদেন কেন? হাসরের ময়দানের ভয় অবস্থার কারণে কাঁদি। নবী বলেন, আপনার তো জান্নাতের টিকিট দেওয়া। আবু বকর কাঁদেন আর বলেন, নবী, যেই আল্লাহ আমাকে এত মোহাব্বত করে টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি আবার বেজার হইয়া টিকিট ক্যান্সেল করেন, কি উপায় হবে আমার? রমজান মাস শেষ, ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়িয়া আনন্দ করে বাড়ি বাড়ি যায়, কিন্তু হযরত ওমর দ্বিতীয় খলিফা দরজা তালা লাগায় কান্না করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আনন্দের দিন আপনি কান্না করেন কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ভাই আবু হুরায়রা, একটা রমজান চলে গেল, রোজার মাস রোজা রাখছি, যেইভাবে রোজার হক আদায় করা দরকার ওইভাবে পারলাম কি?